গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কালিম্পং থেকে আজকে সকালটা আমাদের শুরু হলো। আজকে একদম পুরো কুয়াশাওয়ালা একটা ওয়েদার, মানে কালকে রাত্রে তো পুরো বীভৎস বৃষ্টি হয়েছে, তোমরা সবাই দেখলে। এবার আজকে সকাল সকাল ভাবলাম খুব সুন্দর এখান থেকে ভিউ পাওয়া যাবে, কারণ এত সুন্দর ব্যালকনি, উইন্ডো সব কিছু দেওয়া আছে। কিন্তু সকালবেলা উঠে দেখছি চারিদিকে কুয়াশাচ্ছন্ন। যাই হোক, বেশি বাজেও না, 7:30 বাজে। আমরা অনেকক্ষণ আগেই উঠেছি। উঠে আমি মা বোন আমরা সবাই ফ্রেশ হয়ে গেছি। এই যে পেছনে আমাদের ব্যাগ প্যাকিং হয়ে গেছে। আজকে তো আমরা বেরিয়ে পড়বো। আর একজন খুব ঘুমাই যাবো, এত সুন্দর ভিউ পাওয়া যেত আজকে, কিন্তু আজকে পুরো কুয়াশাচ্ছন্ন। নিচে এদিকে ইনি ঘুমাচ্ছেন, এদিকে ওদের ব্যাগ প্যাকিং হচ্ছে। গুড মর্নিং। গুড মর্নিং। আর ওইদিকে বোনের রুম ছিল। চলো, এদের চলছে ব্যাগ প্যাকিং। আমি স্নান করে নিয়েছি, বিক্রম এই জাস্ট ঘুম থেকে উঠলো। ও মানে ও অবস্থা দেখো, টাওয়ালটা। ও অ্যাকচুয়ালি সবাইকে বলবে আমরা এতটার মধ্যে বেরিয়ে যাবো, কিন্তু আলটিমেটলি ও বেরোয় না। ও সবার লাস্টে ঘুম থেকে ওঠে। সারা রাত ও জেগে থাকতে পারবে, সকালবেলা ও উঠতেই চায়। এতগুলো টি কফি এনে আরও দিয়ে গেছে ওরা। আমি চা নিয়ে চলে এসেছি, চা খেতে খেতে এবার রেডি হবো। একেবারে রেডি হয়ে তারপরে নিচে যাবো ব্রেকফাস্টের জন্য। আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। বিক্রমবাবুও স্নান করে চলে এসেছে, আর এখন একটু ম্যাগটা কেটেছে। এবার একটু একটু ভিজিবল হচ্ছে সব কিছু। ম্যাগটা আস্তে আস্তে একটু কেটেছে, এখন এই যে একটু ভিজিবল হচ্ছে সব কিছু। এদিকে মা রেডি, এদিকে রেডি হচ্ছে, ওম রেডি হচ্ছে, এদিকে ওমের মা রেডি হচ্ছে। আমরা রেডি হয়ে গেছি, এবার বেরোচ্ছি রুমটাকে বাই বাই বলে। আর আজকে খুব বাজে ওয়েদার, খুবই বাজে ওয়েদার কালিম্পংয়ে, পুরো কুয়াশা, এখনও সব সাদা হয়ে আছে। যাই হোক, চলো আমাদের রুম বাই বাই। মাদের রুম ওরাও বেরিয়ে গেছে। আমরা একেবারে নিচে চলে যাচ্ছি, সেখান থেকে আমরা ব্রেকফাস্ট করে তারপরে সাইট সিইংয়ের জন্য বেরিয়ে যাব। লাগেজগুলো হোটেলে রেখে যাব, আসার সময় লাগেজগুলো নিয়ে আমরা বেরিয়ে যাবো। যে সব কিছু প্যাকিং করে এখানে রাখা আছে। চলো বাই বাই। এই যে আবার একবার দেখিয়ে দিই, এটা তো ছিল বোনদের রুম। আর এইটা কেউ ইউজ করুক আর না করুক, ও ভীষণ ভালোভাবে ইউজ করেছে। চলো যাই। বেরিয়ে গেছি। দু জামাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। আর দেখো আজকে কুয়াশা, খুব কুয়াশা আজকে। আমরা আজকে চলে এসেছি এই সুন্দর জায়গাটায় ব্রেকফাস্ট করতে। চলো এই জায়গাটায় বই শেড আছে, শেডের নিচে সাদা চেয়ারটার মধ্যে। হ্যাঁ, এটাও ভালো আছে, সুন্দর। এইদিকেও বেশ বসার জায়গা। আমাদের চলে এসছে ব্রেকফাস্ট, পুরি সবজি, ঘুগনি টাইপ। আমরা ব্রেকফাস্ট করে হোটেল থেকে বেরিয়ে গেছি, এখন নিচে যাচ্ছি। মানে নিচে গিয়ে একটা গাড়ি নেব এখানে লোকাল সাইট সিইংগুলোর জন্য, সেগুলো করে তারপরে হোটেল থেকে ব্যাগগুলো কালেক্ট করে আমরা বেরিয়ে যাব। আমরা 3 জন আগে চলে এসেছি, ওরা এখনো আসেইনি, বেরোয়নি এখনো। চলে এসছি আমরা নিচে। এই যে ওরা দুজন যাচ্ছে গাড়ি ঠিক করতে লোকাল সাইট সিইং এর জন্য। আজকে এত ক্লাউডি ওয়েদার, এই পাশটা দেখলে বুঝতে পারবে। গাড়িতে বসে গেছি, এইদিকে আমরা 3 জন ফিমেল, এদিকে 3 জন মেল। अच्छा कितने बजे शेयर गाड़ी मिलेगा मेरे को শিলিগুড়ি একটা জায়গা প্রথমটা মারা গেছে, দ্বিতীয়টা রামনগর। চলে এসেছি ডেলো পার্কে। আজকে এত কুয়াশা,
এইটা হলো প্যারাগ্লাইডিং এর কাউন্টার, বাট আজকে এই কুয়াশার জন্য যতক্ষণ না কুয়াশা কাটছে প্যারাগ্লাইডিং হবে না। চলো চ্যানেলটা বন্ধ করে দাও। এই হলো ডেলো পার্কের অবস্থা, কিছুই দেখা যাচ্ছে না। হ্যাঁ, ডেলো পার্কের ভেতরে এই জায়গাটা দেখো এত সুন্দর। এই ফুলগুলো পুরো বগেনভেলিয়ার মতো দেখতে, পুরো পাহাড় জুড়ে এই ফুলগুলো কি সুন্দর দেখো। আর কালকে বৃষ্টি হয়েছে না, পুরো জল পড়ে আছে গাছগুলোতে, এত সুন্দর। ডেলো পার্কটা এখন ভীষণ সুন্দর সুন্দর ফুল, এই ফুল গাছগুলোতে ভর্তি। আমরা যখন ডিসেম্বরে এসেছিলাম এত সুন্দর ফুল গাছ ছিল না, মানে ফুল ছিল না। কিন্তু আনফর্চুনেটলি আজকে কুয়াশার জন্য ভালোভাবে কিছু বোঝাই যাচ্ছে না। ঝটপট করে আমরা একটু ঘুরে কয়েকটা ছবি টবি তুলেই ফটাফট সব প্রত্যেকটা স্পটই তাড়াহুড়ো করে একটু করতে হবে, কারণ আবার আমাদের বেরোনোর আছে। ওমের বাড়ি গেছে ঘোড়া চড়তে, এতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়েছিল। এইবার আস্তে আস্তে কুয়াশাটা একটু কাটছে, এই বসে গেছে। দেখতাছি তো। আমাদের ঘোরা হয়ে গেছে, ওমের ঘোড়া চড়া হয়ে গেছে। এবার আমরা যাই নেক্সট ডেস্টিনেশনের দিকে, মানে নেক্সট স্পটের দিকে। কেমন লাগলো ঘোড়া চড়া? ঘোড়া ঢুক 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 সাউন্ড করে। ফুলের এক এক কালার, এইটা এক কালার, এই যে এইটা এক কালার, আবার এইটা একটা হোয়াইট। সময় আমি এখান থেকে একটা গাছ নিয়ে নিয়েছি, বেশ সুন্দর, পরে দেখাবো বাড়ি গিয়ে। দেখো এত বাজে ওয়েদার, তারপরও টুরিস্ট কিন্তু কম নেই। আরও একটা পয়েন্টে, এগুলো আমি যদিও দেখেই গেছি, ওদের জন্য আজকে প্রথমবার, কিন্তু ওয়েদারটা আজকে আমাদের সাথ দিল না। দেখে নিয়েছি, ঠান্ডা কিন্তু খুব যে মারাত্মক তা না, বাট প্রচণ্ড ক্লাউড, খুব একটা আহামরি ঠান্ডা কিছু লাগছে না। চলো ফটাফট ফটাফট করে করছি। আমরা এখন চলে এসেছি হনুমান মন্দিরে। বাবা, এটা অনেকটা উপরে, মা আর আসেনি, কিন্তু দেখো কিছুই বোঝা যাচ্ছে না, বৃষ্টি হচ্ছে ভীষণ। দিন ভালো করে ঘোরার পর আজকে লাস্ট ডেটে এসে ওয়েদারটা এত খারাপ করেছে, আমাদের সোয়েটার ফোয়েটার পুরো ভিজে যাচ্ছে। আর আমরা তো জানতাম না এরকম যে বৃষ্টি হবে, কারণ ওয়েদার প্রেডিকশন এখনও কিন্তু বৃষ্টি দেখাচ্ছে না। এরকম জানলে আমরা ছাতাগুলো রাখতাম হাতে। আমরা পুরো লাগেজ প্যাক করে নিয়েছি, আর ছাতাগুলো রয়ে গেছে লাগেজের ভেতরে। ভীষণ বাজে ওয়েদার করেছে আজকে। ওকে ওপরে গিয়ে দেখে এসেছি, এটা হলো হনুমান মন্দির, মানে হনুমানজি বিশাল বড় একটা স্ট্যাচু আছে, কিন্তু এটা রোড থেকে অনেকটা উপর অবস্থা, কিছুই দেখা যাচ্ছে না। ওই হনুমানজির স্ট্যাচু একটা, মানে মূর্তি হয়েছে। আমরা এখন একটা শেডের নিচে দাঁড়িয়ে আছি, নিচে রাস্তা, আর বৃষ্টি পড়ছে। ওর থেকে মন্দিরটা এত উপরে, এতগুলো সিঁড়ি দিয়ে বেয়ে আমাদের উপরে আসতে হয়েছে।
গার্ডেন থারপা মনেস্ট্রি। চলো तिब्बत का नोट कौन सा वाला? ओ ये 1000 देखो हाँ गवर्नमेंट नंबर गवर्नमेंट कौन है समझ नहीं आ रहा है समझ में नहीं आता है इतना बड़ा नोट हाँ मम्मी ने भी देखा है और वो क्या था तिब्बत का कौन है ये कॉइन है ना, तिब्बत का कौन है सारा तिब्बत का कॉइन है नोट जो कि बंद हो गया है। 1000 पे था पहले 2000 का 200 ना 2000। ওই দেখ ভাই হ্যাঁ আগে 1000 এর নোট হ্যাঁ হ্যাঁ এটা বন্ধ হয়ে গেছে গা। এই তো আমরা রক্ষণের রিসেন্ট 2000 টাকা महारानी नियर महारानी चौक कालिम्पोंग बिफोर। अच्छा बिफोर ए तिब्बत का तलवार तिब्बत का तलवार है। अच्छा तिब्बत जो उंडे का आता है ना हाँ, हाँ। उसमें बनाता है तिब्बत उंडे का आता है ओके। ये क्या है म्यूजियम तिब्बतियन मिल्क नहीं पिया टी। इस पे कैसे बनाते हैं? इस तरह से? नमक डालो पानी डालो घी डालो और बनाओ ও তিব্বতের চা বানায় এটার মধ্যে। ये तो बहुत रेयर हो गया চাইনিজ বল। 100 रुपए में आता है पत्थर का दिखा ना पत्थर का ये पत्थर का बना हाँ। तिब्बत का ताला अच्छा ये तिब्बत का ताला है। काला चांदी तिब्बती ताला अरे हाँ, मंगलसूत्र तिब्बती ताला मंगलसूत्र किसका है ये? ये सोने का है और ओ इंदिरा गांधी। अच्छा का कोई photo of Kalimpong Mela ground during the welcoming ceremony for Indian Prime Minister Indira Gandhi। इंदिरा गांधी इसका अबाकास ये पेंटिंग ब्लॉक है ये क्या है? ये क्या है? अबाकास पेंटिंग ब्लॉक मतलब इसमें क्या होता है? ये छप कपड़ा लाकर छपता है ओ अच्छा ओ ये तिब्बत का माचिस है और ये क्या तो ये भी सारे माचिस ये इंसान का पैर है असली का कौन का पैर ये असली है मुझे कुछ नहीं लगा। हाँ? ये माटी को बन सकता है और ये क्या সব ধরনের স্টেইনার এখানে ছাকনি। ये फर्स्ट गुरुजी का सेकंड गुरुजी का कपड़ा है ওকে ये दोनों का कपड़ा है তারা ফার্স্ট গুরুজি আর সেকেন্ড গুরুজির কাপড় চোপড় মানে ইউজ করা আর কি। देखा था इसको नहीं देखा ये जेल का कपड़ा है ये सब मिट्टी का है ये सब मिट्टी का है। हाँ, ये थप्पन का डंडा मगर है बताना उसमें है तिब्बत का नीचे पर है खाली बम से पत्ते पर ले जाता था सब कितना चलता है কত পুরনো পুরনো ক্যামেরা। আর ওই আমরা আমরা আগে গান শুনতাম বা মুভি দেখতাম ক্যাসেট। ওই ইয়ে লুডো খেলার না এটা? পাশা ও পাশা খেলার ওকে এটা কুড়ি খেলার। এই আমরা মনেস্ট্রি থেকে বেরিয়েছি। এখানে খুব সুন্দর একটা লাইব্রেরি, উপরে মিউজিয়াম আছে, নিচে একটা ক্যাফে আছে। এই পাশটাতে আবার বৃষ্টি নেই।
হচ্ছে। এই হোটেলকে আমরা ফাইনালি বাই বাই করে বেরিয়ে যাচ্ছি আমাদের ব্যাগপত্র নিয়ে। আমরা গল্ফ হাউসে, ওইদিকে আছে মর্গান হাউস। कॉफी शॉप চলো सब कॉफी चलो So, চলে এসেছি আমরা পাইন ভিউ নার্সারিতে। চলো, এদিকে হলো টিকিট কাউন্টার, পার পারসন 20 রুপিস। সুন্দর বিভিন্ন শেপের, এটি পুরো তবলার মতো না? এখানে বিভিন্ন শেপের বিভিন্ন সাইজের সুন্দর সুন্দর ক্যাকটাস আছে, সুন্দর দেখো। চলো বাকিগুলো গিয়ে দেখি। এই বগেনভেলিয়াগুলো কি সুন্দর, এইখানেও আছে সুন্দর সুন্দর গাছ। কত সুন্দর, এইটাতেও অনেকগুলো আছে, কি সুন্দর দেখতে। যখন এসেছিলাম এটা মিস করে গেছিলাম কারণ এটা বন্ধ হয়ে গেছিল, এবার এসে খোলা পেয়েছি। সুন্দর সুন্দর কিছু পকড়ে নেবো। এমনি সুন্দর একটা ক্যাফে আছে গাছের নিচে, একদম নেচারের মধ্যে। গাছগুলো কি সুন্দর শেপ করেছে দেখো, ভীষণ সুন্দর। হ্যাঁ হ্যাঁ আসছি, ভীষণ সুন্দর ভীষণ সুন্দর। আর এইখান থেকে নিচের কালিম্পংয়ের পুরো ভিউ পাওয়া যায়। এই দেখো, চলো ওইদিকে আমাদের চা অর্ডার করা হয়েছে, কে চা খাই। এখান থেকে নেওয়া হচ্ছে চা, অনেকে নিয়েছি চা, আমরা সবাই মিলে চা খাচ্ছি। এখানে অনেক কম দাম, চা 20 টাকা, মোমো 60 টাকা, চিকেন মোমো। আমরা এখন মোমো অর্ডার করেছি। চলে এসছে চিকেন মোমো। আমরা চা মোমো সব খেয়ে নিয়েছি, ঝাল ঝাল মোমো। এবার দেখি এখান থেকে একটু গাছ ফাছ নেওয়া যায় কিনা। ওয়াও, দেখুন সুন্দর সুন্দর অ্যাকাউন্ট নাম্বার আছে। ইনডোর, হ্যাঁ। না না অনেক বেশি রেট করতেছে। এবার চলে এসেছি মঙ্গলধাম টেম্পলে। এনে না ও এনে গেরাও যাবো। এই যে মঙ্গলধাম টেম্পল, চলো। এই জায়গাটা পুরা লাইবুন এত সুন্দর এত সুন্দর, যা জানি সামনে যা, তাড়াতাড়ি ফটো তুলে দিই। মঙ্গলধামে তো আমরা আরো একবার আগে এসেছিলাম, তোমাদেরকে দেখিয়েওছি, আরো একবার দেখে নাও। এখন ওয়েদারটা বেশ ভালো ভালো, সুন্দর হাওয়া দিচ্ছে। যাই হোক, আজকেই এটা আমাদের লাস্ট স্পট, তারপর আমরা বেরিয়ে যাব শিলিগুড়ির উদ্দেশ্যে। রাত্রিবেলা আমাদের বাস। না না মন্দির দরজা মনে বন্ধ।
এইদিকে না তো, এদিকে তো পেছনটা। আমার মনে হয় মন্দির এখন বন্ধ আছে। आपका घर है? दार्जिलिंग मेरा दार्जिलिंग। अच्छा, अब घूमने आए हो यहाँ पे? हाँ। আমরা ঘুরে নিয়েছি। এত সুন্দর মন্দিরটা, ভীষণ ভালো লাগলো। এটা রাধাকৃষ্ণ মন্দির। চলো এবার বাইরে যাই, বাইরেও খুব সুন্দর ভিউ। মা কই? মা গেছে গা? বুকিং করলে কিন্তু এগুলোর মধ্যে থাকা যায়। চলো আমরা বেরিয়ে গেছি মন্দির থেকে, যাই। অলরেডি ঘড়িতে 3:30 বাজে। চলো। ট্যুর আমাদের কমপ্লিট। এবার বাড়ি ফেরার পালা। আবার রোজকার কাজকর্ম সব শুরু হবে। মনটা অলরেডি খারাপ লাগছে, কিন্তু কি আর করা যাবে, ফিরতে তো হবেই। প্রত্যেকবারই কোথাও ঘুরতে আসবো একটা এক্সাইটমেন্ট, সেই ঘুরে ফেরার পথে একটা মন খারাপ হচ্ছে। আমরা কালিম্পং স্ট্যান্ডে, আর এই যে এই গাড়িটা আমাদের নেওয়া হয়েছে, পুরো গাড়ি নিয়ে নিয়েছে। সে কমফোর্টেবলভাবে একটু যাওয়া যাবে। উপরে আমাদের লাগেজগুলো বাঁধা হচ্ছে। এই হলো কালিম্পং স্ট্যান্ড। এখান থেকে দার্জিলিং, শিলিগুড়ি সব জায়গায় শেয়ার গাড়িও পাওয়া যায়, বা চাইলে রিজার্ভও নেওয়া যায়। গেছি আমরা আমরা 3 জন, আমার মাঝখানে রিম্পি আর সন্টি, ওরা বসবে পেছনে, আর আমাদের বিট্টুদা উনি বসবেন সামনে। তো পুরো গাড়ি আমরা বুক করে নিয়েছি। কেমন লাগলো তোমাদের ঘুরে? খারাপ, খুব ভালো। ঘুরে খারাপ লাগলো? চলে যাচ্ছে আজকে। ও, সে তো ঠিক আছে, আবার হবে, আসছে বছর আবার হবে। আমরা তিস্তা নদীকে পাশে নিয়ে আবার চলা শুরু করেছি। ওই পাশটা হলো দার্জিলিং, ওই পাশ দিয়ে যাওয়ার যে রাস্তাটা, ওটা দার্জিলিং যাওয়ার রাস্তা। পাহাড় থেকে নেমে চলে এসেছি। এইখানে একটা ছোট্ট ব্রেক নিয়েছি আমরা, এখানে একটু চা খাবো, স্ন্যাক্স টেক্স খাবো। আজকে আমাদের লাঞ্চ হয়নি। মা দরজাটা বন্ধ করো। এখানে আমরা কিছু স্ন্যাক্স খাবো, চাটা খাবো। পাহাড়কে টাটা বাই বাই করে আমরা সবাই চলে এসেছি। আর লাঞ্চ আজকে না করলেও আমাদের খুব বেশি অসুবিধা হচ্ছে না, তাও একেবারে আমাদের সে ডিনার করতে করতে তো অনেকটা রাত হবে, যেহেতু এবার বাস গিয়ে ডালখোলা দাঁড়াবে, সেখানে ডিনার করব। তো এই কারণে ভাবছি এখান থেকে টুকিটাকি একটু চা, স্ন্যাক্স টেক্স কিছু খেয়ে নিই। এখানে এসেছি, এখানে আমরা একটু স্ন্যাক্স টেক্স খাবো, মানে ম্যাগি, মোমো, ওই সমস্ত খাবো। একদম দেখো তিস্তার পাশে, এই যে বাইরে এই তিস্তা। দেখো আমাদের চলে এসছে ম্যাগি। ঘুরতে বাজে 5:04। আমাদের চা খাওয়া হয়নি, চা করতে একটু লেট হবে। আমরা শিলিগুড়ি পৌঁছেই চা খাবো। এখানে একটু ম্যাগি, মোমো ওই সমস্ত খেয়ে নিলাম। চলো এবার রওনা দিই একদম ডাইরেক্ট শিলিগুড়ি। এই আমরা শিলিগুড়ি পৌঁছে গেছি, আর এই যে আমাদের বাস দাঁড়িয়ে আছে এখানে। আমাদের সব কিছু ব্যাগপত্র এখানে
সেট করা হয়ে গেছে, ঘোরা শেষ, শিলিগুড়ি পৌঁছে গেছি। আমরা অনেক টেনশনের মধ্যে দিয়ে এসেছি, কারণ আর একটু মানে 10 মিনিট আর বাকি, আমরা এই জাস্ট এসে পৌঁছালাম, একটুর জন্য আমাদের বাস মিস হতো আজকে। বাসে বসে গেছি, আমি আর রুমের সামনে সিট, পেছনে আছে বোন, এর পেছনে আছে মা, আর একটা স্লিপার আছে যেটা ওম গেছে ঘুমাতে। গাড়ি অলরেডি স্টার্ট দিয়ে দিয়েছে একদম 8:10-তে। তার সঙ্গে সঙ্গে আমরা পেয়েছি জলের বোতল আর এই যে খাবার, স্ন্যাক্স আর কি।